হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। রাঁচির আগের পর্বে আমি দেখিয়েছিলাম কয়েকটা ভালো ভালো ওয়াটারফলের ঠিকানা, যেমন হুড্রু ফল রয়েছে, দশম ফল রয়েছে। রাঁচির এই পর্বে দেখাবো নেতারহাটের সৌন্দর্য, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি করে যাওয়ার এক অনুভূতি, আর তার সাথে থাকছে ইন্ডিয়ার সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বাড়ি। গুড মর্নিং সবাইকে। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তো অ্যাজ ইউজুয়াল কালকের মতো আজকেও প্রচণ্ড ঠান্ডা। এখনই প্রায় 10-12 ডিগ্রি। দুটো করে সোয়েটার পরতে হয়েছে। আজকে আমাদের রাঁচি ট্যুরের দ্বিতীয় দিন, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে পরবর্তী জায়গার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমেই এসে পৌঁছালাম মহেন্দ্র সিং ধোনির পুরনো অ্যাপার্টমেন্টে, যেটা এখন রেনোভেশনের কাজ চলছে। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির পুরনো বাড়ি। তো একটু আগে ধোনির পুরনো বাড়িটা দেখে এলাম। এখন আছি ধোনির নতুন যে ফার্ম হাউসটা আছে তার সামনে। আপনাদেরকে ফার্ম হাউসটা দেখিয়ে দিচ্ছি আমি। এবার চলে এলাম মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসে, যেটা কয়েক একর জমি নিয়ে তৈরি। ঘোরার সাথে সাথে এনার্জি বাড়ানোর জন্য মাঝে মাঝে খাওয়ার প্রয়োজন। তবে চোখের সামনে যদি এত রকমের লোভনীয় মিষ্টি থাকে, সেগুলো তো একবার ট্রাই করতেই হচ্ছে। ভাবতে পারিনি কলকাতার বাইরে এসে এত রকমের মিষ্টি দেখতে পাবো। জিভে তো প্রায় জল চলেই এলো। ভালো করেছে, খুব সুন্দর। হ্যাঁ, বেশ বড় সাইজও দিয়েছে আর বেশ ক্রিস্পি লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম রাঁচি থেকে নেতারহাটের উদ্দেশ্যে। প্রায় পৌঁছাতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব কিন্তু 150 কিলোমিটার। আর যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন তা বলে বোঝানো যাবে না। তাই রাঁচি ট্যুর করলে অবশ্যই এই নেতারহাটকে বাকেট লিস্টে রাখবেন।
চারিদিকে বিভিন্ন রকমের বড় বড় গাছ আর পাইন ফরেস্ট। এটাই হলো এই নেতারহাটের ইউএসপি। নেতারহাটে পৌঁছে হোটেলে চেক ইন করলাম। এটা হচ্ছে হোটেল থেকে ভিউ দেখা যাচ্ছে, এখান থেকে সানরাইজ সানসেট দুটোই দেখা যায়। সেটা আপনাদের সানসেটের টাইমে দেখাবো আর কাল সকালে সানরাইজের টাইমে দেখাবো। এই যে আমার পিছনে ভিউটা দেখুন, কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে হোটেলের টেরাসটা। তো এই শীতের মধ্যে হালকা রোদ, খুবই ভালো লাগছে এখান থেকে। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা ঝাড়খণ্ড ট্যুরিজমের নিজস্ব প্রপার্টি। আপনারা চাইলে ঝাড়খণ্ড ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুক করতে পারেন। রুম রেট এবং সমস্ত ডিটেল সেখানে দেওয়া আছে। প্রত্যেকটা রুমই ভীষণ বড় ছিল আর একটা রুমে 3 জনের থাকার পক্ষে একদম উপযুক্ত। হোটেলের ব্যালকনি থেকে সানরাইজ দেখা যায় আর হোটেলের মধ্যেই রয়েছে সানরাইজ পয়েন্ট, তাই আলাদা করে আপনাদের কোথাও যেতে হবে না। এটাই হলো এই হোটেলের ইউএসপি। হোটেলে পৌঁছে ব্যাগ রেখে লাঞ্চ করতে চলে এলাম। যেহেতু পিক সিজন তাই ভিড় বেশ ভালোই আছে। খাবার অর্ডার করার পর খাবার আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে। তো এখন 3:45 বাজে। এই জাস্ট লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়লাম, সানসেট পয়েন্টে যাব, সেখান থেকে সানসেট দেখব। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই জায়গাটার নাম নেতারহাট কেন? তাহলে কি কোনোভাবে নেতাদের সাথে যোগসূত্র রয়েছে? একদমই না। ব্রিটিশরা আগে এই জায়গাটাকে নেচার্স হাট বলতেন, পরে সেটা লোকমুখে পরিবর্তিত হতে হতে নেতারহাট হয়েছে। আমরা কিন্তু ম্যাগনোলিয়া পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। এই ম্যাগনোলিয়া পয়েন্ট বিখ্যাত সানসেটের জন্য। এই ম্যাগনোলিয়া পয়েন্টকে নিয়ে কিন্তু একটা গল্পও আছে, প্রেম পূর্ণতা না পাওয়ার গল্প। সূর্যাস্ত দেখার সৌভাগ্য তো আমাদের হয়েছিল, তবে গল্পটা একবার শুনে নেওয়া যাক। তো আমরা এখন সানসেট পয়েন্টে চলে এসেছি। এখন 4টে বাজে, সানসেট হতে এখনো 1 ঘন্টা বাকি। ব্রিটিশদের শাসনকালে ম্যাগনোলিয়া নামে একজন বিদেশিনী স্থানীয় একটি ছেলের প্রেমে পড়েন। ঠিক এই জায়গায় ম্যাগনোলিয়া তার সেই প্রেমিকের বাঁশি শুনতে আসতো। কথিত আছে ম্যাগনোলিয়া সেই প্রেমিককে এখানেই খাদ থেকে ফেলে মেরে ফেলা হয়। প্রেম যতই অসম হোক, তাকে তো কোনোভাবেই আটকানো যায় না। তাই প্রেমিকের মৃত্যুতে ম্যাগনোলিয়াও এই জায়গা থেকেই ঝাঁপ দেন এবং তিনিও মারা যান। তাই এই ম্যাগনোলিয়া পয়েন্ট আজও তাদের সেই প্রেমের সাক্ষ্য বহন করে।
রোজের হাজার ব্যস্ততার মাঝে আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, আর সেই ভিডিওই ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। তাই এইরকম আরও জায়গার সন্ধান পেতে হলে আপনাদের নিজস্ব চ্যানেল এক্সপ্লোরার ডিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো সানসেট পয়েন্টে এখন সানসেট দেখে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। দেখা হচ্ছে আবার কালকের একটি নতুন ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কেমন ঠান্ডা! তার মধ্যে জ্যাকেটটা পুরো চলে গেছে, মানে আমি একটা সোয়েটশার্ট তার উপর একটা এবার সোয়েটার চাপিয়েছি, এত ঠান্ডা। মানে সূর্য ডুবে গেল, ঠান্ডা বাড়লো। দেবীটা হচ্ছে সবচেয়ে ভালো, যেখানে সবচেয়ে ঠান্ডা সেখানে কিছু ওভারকোট না পরে কাটিয়ে দিল নরমাল ড্রেসে, এখানে এসে ওভারকোট চাপিয়ে গেছে। মনে হচ্ছিল কোলাপস এখানেই বোধহয় দি এন্ড হয়ে যাবে আমার। না, সূর্যটা ডুবে যেতেই ঠান্ডা না, অদ্ভুত ভাবে চূড়ান্ত ঠান্ডা, চূড়ান্ত। মানে এখন নেতারহাট ইটসেলফ কিন্তু প্রচন্ড ঠান্ডার জায়গা। যারাই আসছেন ভালো করে, যদি শীতকালে আসেন তাহলে অবশ্যই ভালো শীতের পোশাক ক্যারি করবেন। অবশ্যই প্রচন্ড ঠান্ডা বাবা।